নমস্কার। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মাথাভাঙ্গার পচাগড় গ্রাম পঞ্চায়েতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটি পড়ানোর ঘরের মধ্যে বর্তমানে রয়েছি। আমাদের সাথে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন মহাশয়া কুন্তি বর্মন। আপনারা এই গ্রাম পঞ্চায়েত জিতেছেন, আপনি প্রধান হয়েছেন, তো আপনার এলাকার অবস্থা বর্তমানে কি রয়েছে? বর্তমানে আমার গ্রাম এলাকার অবস্থা বর্তমান খুবই ভালো। অসুবিধা বর্তমান কিছু নেই, কিন্তু একদিকে অসুবিধা আছে। কেন্দ্র সরকার যেমন 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, এদিকে গ্রামের লোকেদের একটু অসুবিধা হচ্ছে। যেমন আবাস যোজনা ঘরের টাকা পাচ্ছে না। তো এদিকে কেন্দ্রের প্রতি মানে জনগণের খুব একটা ক্ষোভ আর কি। আচ্ছা, আপনার এলাকা তো একদম শহর সংলগ্ন, তো রাস্তাঘাটের অবস্থা আমরা দেখছি যে সমস্ত জায়গায় রাস্তাঘাট তেমন করে হয়নি। তো কি কি কাজ করেছেন বিগত দিনে বা আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে? আমাদের গ্রামে বর্তমান রাস্তাঘাট একটু খারাপ ছিল, তো কিছু রাস্তা করা হয়ে গেছে। তো কিছু জলের কাজ করা হয়ে গেছে, সোলারের কিছু কাজ হয়ে গেছে। তো আবার কিছু কাজ ধরা হচ্ছে আমাদের। পরবর্তীতে কাজ ধরা আছে একটা শ্মশানে, আর কবরস্থানের কিছু বাউন্ডারি মানে অলরেডি করা শুরু হয়ে গেছে। আর শ্মশানে একটা ধরা হয়ে গেছে, এটা পরবর্তীতে আমরা শুরু করব। হ্যাঁ, এখানে একটা শ্মশান নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন থেকে ক্ষোভ ছিল যে শ্মশানের কাজটা কি কত তাড়াতাড়ি হতে পারে? খুব তাড়াতাড়ি আমরা শুরু করব। এই শ্মশানের কাজটা লোকসভা ভোটের আগেই আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওটা করে ফেলব। আর কবরস্থানের বাউন্ডারিটা অলরেডি ওটা শুরু হয়ে গেছে, ওটা 2 একে শেষ হয়ে যাবে। আচ্ছা, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মী সভা চলছে। পাচ্ছেন বা কেমন সাড়া পাচ্ছেন সেসব কর্মী সভাগুলোতে? আমাদের যতগুলা কর্মী গ্রাম সভা চলছে খুব ভালো, কিন্তু মানুষের মনে একটাই ক্ষোভ কেন্দ্র সরকারকে নিয়ে। কারণ 100 দিনের কাজের টাকাটা দিচ্ছে না, যেমন আবাস যোজনা ঘরের টাকা পাচ্ছে না। আর আমাদের মনে করো মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার যেমন পাচ্ছে, এদিকে ওনাদের মানে এত একটা মানে উদ্যোগ যে সামনে লোকসভা ভোটে দিদির হাতকে পুরোপুরিভাবে সকলেই মিলে একসঙ্গে শক্ত করতে হবে, দিদিকে কেন্দ্রের দিকে এগিয়ে দিতে হবে। এখন মহিলাদের এটাই একটা উদ্দেশ্য। তো সামনেই আমাদের 26 তারিখ দূরের সরকার আছে। দূরের সরকার আমাদের 26শে ডিসেম্বর পচাগড় বাবুরটারি এপি স্কুলের মাঠে, আর 29শে ডিসেম্বর বাইশগুড়ি হাই স্কুলের মাঠে দূরের সরকার বসবে। তো আমরা প্রচার অলরেডি চালিয়ে দিয়েছি যে দূরের সরকার বসবে। মায়েদের যাদের যেগুলো সমস্যা থাকবে, সমস্যাগুলো দূরের সরকারে এসে সলভ করবে। আমরা সবার কাছে পৌঁছে দিয়েছি। তো দূরের সরকারে সকলে আসবে, যার যেটা সমস্যা হবে সেটা দূরের সরকারে এসে সলভ করবে। আশা করি মানুষের কাজ হয়ে যাবে।